আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে কোনো নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পাঠ করার পরে যে কোনো দোয়া কয়েকবার করে পড়া যাবে কিনা। এর জবাব হলো, প্রথম কথা হলো, প্রথম বৈঠকের মধ্যে শুধুমাত্র আত্তাহিয়া পড়তে হয়, দুরূদ এবং দোয়া পড়া নিষেধ। যদি পড়া হয় সাহু সিজদা দিতে হয়। আর শেষ বৈঠকে সাধারণত আত্তাহিয়া পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাহ। এরপরে গিয়া যে কোনো দোয়া পড়া যায়। বিশেষ করে দোয়ায়ে মাসুর অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত দোয়াগুলি উল্লেখ রয়েছে সেই দোয়াগুলি আপনি পড়তে পারেন, যে কোনো দোয়া। তবে ওই সমস্ত দোয়া করতে নিষেধ করা হয়েছে আরবি ভাষায় যে সমস্ত দোয়া মানুষদের থেকেও চাওয়া হয়, যেমন আমাকে বিবাহের ব্যবস্থা করে দিন, একটা পাত্রীর দেখিয়ে দিন, এ ধরনের যেগুলা মানুষদের কাছেও আবেদন করা যায়, এই ধরনের দোয়া করা নিষেধ। বরং যেগুলি শুধু আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, যেমন আল্লাহ হুম্মা ইগফিরলি ওয়ারহামনি এভাবে, অথবা আলাইয়া, অথবা রব্বি জিদনি ইলমা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এ ধরনের দোয়াগুলি করা যায়। ঠিক তেমনি সিজদার মধ্যেও তসবিহের পরে বিভিন্ন কোরআন হাদিসে বর্ণিত দোয়া সিজদার মধ্যেও পড়ার সুযোগ রয়েছে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটি গুরুত্ব দোয়াকে তিনি তিনবার বলতেন, আল্লাহুম্মা ইগফির, আল্লাহুম্মা ইগফির, আল্লাহুম্মা ইগফির, এভাবে। তাই কেউ যদি দুরূদ শরীফ পাঠ করার পরে যে কোনো আরবি দোয়াকে, যেমন রব্বি জিদনি ইলমা, তিনবার পড়ে বা এর চেয়ে বেশিও পড়ে, এর কারণে নামাজ নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক